নমস্কার বন্ধুরা, সুচিস্মিতার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে চলে এসেছি একটা হালুয়ার রেসিপি। চলুন দেখে নেওয়া যাক কত সহজ পদ্ধতিতে এবং কত কম উপকরণ দিয়ে আমি এই হালুয়াটা তৈরি করছি। এখানে আমি 1 কেজি গাজর নিয়েছি এবং গাজরগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এইরকম লাল লাল গাজর শীতকালে আপনারা সবসময়ই পেয়ে যাবেন। এবার সমস্ত গাজরগুলোকে আমি ছুরির সাহায্যে সামনের দিকটা এবং পিছনের দিকটা কেটে একটা পিলারের সাহায্যে এক এক করে সমস্ত গাজরের খোসাগুলো ছাড়িয়ে নেব। এবার একটা গ্রেটারের সাহায্যে গাজরগুলোকে আমি গ্রেট করে নেব। গ্রেটারের যেটা সব থেকে বড় হোল থাকবে সেটাতে করে গাজরগুলোকে গ্রেট করবেন। ছোট হোলটাতেও করতে পারেন, কিন্তু তাতে গাজরের হালুয়ার টেক্সচারটা খুব একটা ভালো আসে না। এখানে আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি, ড্রাই ফ্রুটসগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে আমি 1 লিটারের মতো দুধ নিয়েছি। দুধটাকে ভালো করে ফুটিয়ে ঘন করে নেব। দুধটা ভালো করে ঘন না হলে গাজরের হালুয়াটা খেতে ভালো লাগবে না। এবার এই কড়াইয়ের মধ্যে 4 টেবিল স্পুন ঘি দিয়ে দিচ্ছি। তারপর ঘিটা গরম হলে যে গাজরগুলো গ্রেট করে রেখেছিলাম সে গাজরগুলো দিয়ে দিচ্ছি। গাজরগুলো ঘিয়ের মধ্যে দেওয়ার পর মিনিমাম 10 মিনিটসের মতো ভালো করে ভাজতে হবে, যতক্ষণ না গাজরের কাঁচা গন্ধটা চলে যায়। দেখতেই পাচ্ছ গাজরটা আমার বেশ ভালো করে ভাজা হয়ে গেছে, এর কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি যে দুধটা ঘন করে রেখেছিলাম সেটা অর্ধেকটা পরিমাণ এর মধ্যে ঢেলে দেব। গাজরটা দুধের মধ্যে আমি বেশ ভালো করে 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার যে আরও বাকি দুধটা ছিল সেটাও এর মধ্যে ঢেলে দিয়ে গাজরটাকে কিছুক্ষণ সেদ্ধ হতে দেবো। গাজরটা সেদ্ধ হয়ে গেছে এবং দুধটাও অনেকটা রিডিউস হয়ে গেছে। এবার এর মধ্যে আমি হাফ কাপের মতো চিনি দিয়ে ভালো করে গাজরের সাথে মিক্স করে নেব। এবার গাজরটার মধ্যে 50 গ্রাম খোয়া আমি গ্রেট করে রেখেছিলাম, সেই খোয়াটা এবার দিয়ে দিচ্ছি। খোয়াটা গাজরের সঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়ার পর 1 চিমটি মতো নুন, কাজু বাদাম, আমন্ড, কিশমিশ সমস্ত ড্রাই ফ্রুটসগুলো দিয়ে ভালো করে আবার মিশিয়ে নিতে হবে। এবার 1 টিস্পুন এলাচ গুঁড়ো দিয়ে গাজরের সঙ্গে ভালো করে মিশিয়ে নামিয়ে নিলে রেডি হয়ে গেল আমাদের শীতকালের সবার প্রিয় গাজরের হালুয়া। ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ অবধি দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো এতটুকুই, তাহলে দেখা হচ্ছে অন্য আরেকটা কোনো রেসিপি নিয়ে।